গত শুক্রবারই উত্তর দিনাজপুরের সূর্যাপুর বাজার এলাকা থেকে এনআইএর হাতে পাকড়াও হন এক ডাক্তারি পড়ুয়া, নাম নিশার আলম। হরিয়ানার আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের এমবিবিএস ছাত্র। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নিশারের স্থায়ী ঠিকানা পাঞ্জাবের লুধিয়ানা হলেও তার পৈতৃক বাড়ি ডালখোলা থানার কোনাল গ্রামে। কয়েকদিন আগে এক আত্মীয়র বিয়েতে মা ও বোনকে নিয়ে কোনালে এসেছিলেন তিনি, আর সেই সময় আচমকা নাম জড়িয়ে যায় দিল্লি বিস্ফোরণ কাণ্ডে। রাজধানীতে বিস্ফোরণ কাণ্ডে জড়িত থাকার সন্দেহে শুক্রবার ভোরেই বাংলা থেকে কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে আটক হয়েছিলেন নিশার। শিলিগুড়ির এনআইএ দফতরে চলে লাগাতার জিজ্ঞাসাবাদ। তারপরই 24 ঘন্টার মধ্যেই মুক্তি দিয়ে দিল তদন্তকারীরা। তবে বাজেয়াপ্ত করা হয়েছে আটক পড়ুয়ার মোবাইল ফোন এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস। আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে আপাতত মুক্ত করলেও শর্ত দেওয়া হয়েছে এনআইএর তরফে। দিল্লি বিস্ফোরণের ঘটনার তদন্তে প্রয়োজনে তাকে দিল্লির সদর দপ্তরে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে। জানিসুর ওরফে নিশার আলম নামে পাঞ্জাবের লুধিয়ানার এক বাসিন্দা এসেছিলেন উত্তর দিনাজপুরের ডালখোলায়। কোনাল গ্রামে তার পৈতৃক বাড়ি। আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া হিসেবে তদন্তকারীদের নজরে ছিলেন নিশার। সেই সন্দেহে তাকে নজরে রেখে পাকড়াও করেন এনআইএ তদন্তকারীরা। দিল্লি বিস্ফোরণ কাণ্ডের সঙ্গে নিশারের কোনো যোগ আছে কিনা তা জানতে শিলিগুড়ি নিয়ে গিয়ে দিনভর তাকে টানা জিজ্ঞাসাবাদ করা হয়। তবে 24 ঘন্টার মধ্যেই নিশারকে মুক্তি দেওয়া হয়েছে। তার কাকা এই খবর জানিয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে নিশারের মোবাইল ফোন। তা পরীক্ষা করে আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের এই পড়ুয়ার সঙ্গে সেখানকার জঙ্গি প্রাক্তনীদের কোনো যোগ আছে কিনা খতিয়ে দেখতে চান তদন্তকারীরা। কিন্তু এতক্ষণ আটকে রেখে তার থেকে কি তথ্য উদ্ধার করেছে এনআইএ? আসলে আল ফালাহ বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলেন অভিযুক্ত চিকিৎসক শাহিন শাহিদ এবং মুজাসমিল শাকিল। তাদের বিরুদ্ধে রয়েছে বিস্ফোরক মজুদের অভিযোগ। পাশাপাশি দিল্লির বিস্ফোরণের ঘটনার সঙ্গেও এই চিকিৎসকের যোগ থাকতে পারে বলেই অনুমান তদন্তকারীদের। সেই সূত্র ধরেই তাদের র্যাডারে রয়েছে আল ফালাহ বিশ্ববিদ্যালয়। সূত্রের খবর, নিশার যেহেতু ওই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, তাই অভিযুক্তদের সঙ্গে তার পরিচয় রয়েছে কিনা তা জানতে চান তদন্তকারীরা। পাশাপাশি ক্যাম্পাসে অভিযুক্তরা কিরকম আচরণ করতেন, কার সঙ্গে কেমন ব্যবহার রাখতেন, সব তথ্যই উদ্ধার করছে এনআইএ। পাশাপাশি অভিযুক্তদের মধ্যে একজন তার বন্ধু ছিলেন বলেই তদন্তকারীদের জানিয়েছে নিশার। অবশ্য সেই বন্ধুর সঙ্গে বছরখানেক আগে শেষবার কথা হয়েছিল বলেও উল্লেখ করে সে। এই প্রথম নয়, দিল্লির বিস্ফোরণের পর বাংলায় এর আগেও তল্লাশি চালিয়েছিল এনআইএ। মুর্শিদাবাদের নবগ্রামের পরিযায়ী শ্রমিক মইনুল হাসানের বাড়িতে তল্লাশি চলে। তিনি কখনো দিল্লি আবার কখনো মুম্বাই কাজ করেছেন। জানা গিয়েছে, দিল্লিতে কাজ করার সময় এক বাংলাদেশির সঙ্গে থাকতেন মইনুল হাসান। সেই সূত্র ধরেই সন্দেহভাজন হিসেবে এনআইএর এই তল্লাশি। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।